ধর্ম, ইতিহাস, প্রাচীনত্ব সব কিছু নিয়ে বেনারস বাঙালির কাছে এক চিরকালীন আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দির বা গঙ্গায় সন্ধ্যা আরতির জন্যই নয়, বেনারসের গঙ্গায় নৌকা ভ্রমণ আর তারই সাথে রকমারি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে 2 বা 3 দিনের জন্য বেনারস বাঙালির কাছে পছন্দের জায়গা। হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেনই রয়েছে বেনারস যাওয়ার জন্য, তবে রাতের ট্রেন হলেই ভালো, সকাল সকাল বেনারস পৌঁছে যাওয়া যাবে। আজকের এই ভিডিওটাতে দেখাবো আমরা কিভাবে বেনারস গিয়েছিলাম, কোথায় ছিলাম আর কিভাবে ঘুরলাম। আজ 20 ফেব্রুয়ারি 2024। আজ আমাদের যাত্রা বেনারসের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে 8:25-এ দুন এক্সপ্রেস। আমরা হাওড়া এসে পৌঁছালাম 7:30 নাগাদ। আজ দুন এক্সপ্রেস 8:25-এর জায়গায় ছাড়ছে রাত 10:25-এ, 2 ঘন্টা লেট। সময় হয়ে গেছে, গাড়ি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। আমরা এবার ট্রেনে উঠে পড়ব। চলুন, তারপর যেতে যেতে আরও কথা হবে। কাশী বিশ্বনাথ ও চলে না, কাশী ঢুকছি আমরা, তারপরে চলো এবার গুছাও সব। কাশী স্টেশন ঢুকছে, এর পরেরটাই বেনারস, আমরা ওখানেই নামবো। আমরা পৌঁছে গেছি বেনারস স্টেশনে। এখন ঘড়িতে বাজে 1টা। এরপর আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ওখান থেকে অটো ধরব। আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। এই হলো বেনারস স্টেশনটা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এর বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। চলুন অটোওয়ালার সঙ্গে কথা বলা যাক। चलिए, गोधलिया चक जाना है और कितना लेना है बोलिए। टोटो का पार टोटो कितना लगेगा बोलिए। ऑटो 150 पड़ेगा, 2 ऑटो रिक्शा लगेगा। गोदौलिया चौक से आपको मान के चले कि 800 मीटर 1 किलोमीटर पहले हम ड्रॉप कर सकते हैं CDR मार्ग। उसके बाद आपको पैदल जाना होगा, ठीक है। इतना भीड़ एरिया में आप सोच रहे हैं कि हर कुछ पॉसिबल है, तो नहीं है। आप वहाँ से 500 मीटर पहले नज़दीक घाट है, मंदिर तो नज़दीक पड़ेगा ही। हम लोग को गोधलिया चक में रहना है, वहाँ जितना नज़दीक हो आप लोग हम लोग को उतार दीजिए। ज़्यादा PDR मॉल ठीक है, लास्ट ऑप्शन है। अगर PDR मॉल के आगे गाड़ी जाता है, आप मुझे 5 लाख रुपए भी देगा तो ऐसा बात नहीं है। ठीक है, ठीक। গোধুলিয়া চকে হোটেল বুক না থাকলে অটোওয়ালারা কিছুতেই গোধুলিয়া চক আপনাদের নিয়ে আসতে চাইবে না। আমাদেরও তাই হলো, অটোওয়ালারা এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে বললো এখানে থাকুন, ওখানে থাকুন, কিন্তু আমরা একই কথাই যে গোধুলিয়া চক চালিয়ে আমরা গোধুলিয়া চকে এলাম। গোধুলিয়া চকে অটো আসে না, কিছুটা আগেই আপনাদের ড্রপ করে দেবে। আমাদেরও তাই হলো, তারপর আমরা হেঁটে চলে এলাম। এখন হোটেল খোঁজার পালা। আমরা গোধুলিয়া চকে অনেক হোটেলই দেখলাম। মেন রাস্তার উপরে হোটেল নিতে গেলে 2,500 থেকে 3,000 এর ওপরেও রয়েছে, আর একটু গলির ভেতরে নিতে গেলে 1,500 থেকে 2,000-এর মধ্যে হোটেল পাওয়া যাবে। আমরা যে হোটেলটা নিলাম, হোটেল আগস্ট, মেন রোডের ওপরেই, গোধুলিয়া চকে চৌমাথার কাছেই। চলুন আমাদের হোটেলটা আপনাদের দেখাই। এই হোটেলে লিফট রয়েছে, আমরা লিফটে উঠে গেলাম। আমাদের রুম নাম্বার হলো 316। বেশ সুন্দর রুমটা, 2খানা বেড রয়েছে, আমরা 4 জন রয়েছি। একটা বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, বেশ সুন্দর। এখানে 24 আওয়ার্স গরম জলের ব্যবস্থা রয়েছে। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। এখানে খাবার দোকানের অসুবিধা নেই, প্রচুর হোটেল রয়েছে। আমরা যে হোটেলটি ছিলাম তার পাশেই খাবারের হোটেল রয়েছে, আমরা সেখানে চলে গেলাম লাঞ্চ করার জন্য। এই হলো গোধুলিয়া চক চৌমাথা। এখান থেকে চারদিকে 4টি রাস্তা চলে গেছে। এই দিকে রাস্তাটা যাচ্ছে গঙ্গার দিকে, অর্থাৎ এই রাস্তায় সোজা চলে গেলে আপনি গঙ্গা আরতি দেখার যে ঘাট, সেখানে পৌঁছাবেন।
আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ঘাটে। এখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। সন্ধ্যা আরতি শুরু হয় 6টা নাগাদ। এখানে আরতি দেখার জন্য চেয়ার রয়েছে। এই চেয়ারে বসতে হলে আপনাকে একটু আগেই আসতে হবে, 4টে সাড়ে 4টের মধ্যে। এছাড়া রয়েছে নৌকা থেকে আরতি দেখার ব্যবস্থা। এর জন্য আপনাকে পে করতে হবে 50, 100, 150, যেমন যার কাছ থেকে এরা নিতে পারে। তাছাড়া আপনি গঙ্গা ভ্রমণের জন্য নৌকা বুক করে তাতে বসেও আরতি দেখতে পারেন। আমরা নৌকা ভাড়া করে নিলাম। আরতি দেখার পর সেই নৌকাতেই আমরা গঙ্গা ভ্রমণ করে নেব। आइए अपने सभी भाव से जोरदार तालियों का पावन नाम से कीर्तन करें। हर हर महादेव शंभू काशी विश्वनाथ बोलिए। গঙ্গা আরতি শেষ হওয়ার পর আমরা প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে আমরা আবার আমাদের নৌকায় চড়ে বসলাম। এই নৌকা করে আমরা এবার গঙ্গার যে আরও ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলি দর্শন করতে বেরিয়ে পড়লাম। আমাদের নৌকা ভাড়া পড়েছিল 2000 টাকা। তবে এখানে নৌকা ভাড়ার জন্য খুব বার্গেনিং হয়। 1500, 1800 এই রেটেও আপনারা নৌকা ভাড়া পেয়ে যেতে পারেন। নৌকায় ঘুরতে ঘুরতে নৌকার মাঝি প্রত্যেকটি ঘাটের নাম এবং ইতিহাস খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। हाँ, राजा घाट। यहाँ पर हस्बैंड और वाइफ साथ में स्नान नहीं कर सकते। स्नान करने के बाद घर जाएंगे तो फाइटिंग शुरू हो जाएगा। सामेश्वर घाट या पहले पुलिस चौकी रहता था गंगा किनारे, इसलिए इसका घाट चौकी घाट। तमिलनाडु वाले यहाँ कर ज्यादा करके पूजा पाठ करते हैं। पिंडदान इसी के बगल में होता है तमिलनाडु वाले। अच्छा, ये केदार घाट। ज्यादा काम करते हैं राजा। हाँ, राजा हरिश्चंद्र। वाला है जो सामने तीनों कुर्सियाँ लगी हुई हैं। हाँ छोटा सा मकान है, तीनों कुर्सी लगी हुई है। हाँ हाँ। वो राजा हरिश्चंद्र जी का मकान है। उसमें राजा हरिश्चंद्र ये देखिए इधर सुनिए। और सामने देखिए जो मंदिर झुका हुआ है, वैसे झुका हुआ है काशी करवड़ है सामने। उसके बगल में देखिए मणिकर्णिका का। यहाँ पर 24 घंटा डेड बॉडी जलता रहता है। यहाँ पे चिता कभी झुका नहीं होता है। 24 घंटा चिता जलता है यहाँ पर रंगभरी एकादशी आता है। होली से एक हफ्ता पहले यहाँ पर शमशान के रात से होली खेला जाता है। बगल में देखिए कॉरिडोर है, मंदिर जाने का रास्ता 1 नंबर गेट। আমরা নৌকা থেকে 1 নম্বর গেটে নেমে পড়লাম। মন্দির যাওয়ার এটা 1 নম্বর গেট। আমরা এখান দিয়ে মন্দিরে যাব, তবে আজকে আমরা পুজো দিচ্ছি না, এই মন্দির দর্শন করলাম। এই হলো মন্দির। আমরা এখান থেকেই মন্দির দর্শন করে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন এবারে যাব 4 নম্বর গেটের দিকে। এই 4 নম্বর গেট থেকে সকালবেলা পুজোর জন্য লাইন দেওয়া শুরু হয়। যত তাড়াতাড়ি আসতে পারবেন ততই ভালো। আর এখানে 300 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা সুগম দর্শনও করতে পারেন। এখানে মোবাইল ব্যাগ রাখার জন্য লকারের ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে ব্যাগ বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ।
मोबाइल बैग झोला सब लॉकर में रख दिए, बस सामने से जाना है, सामने से आना है। टेम्पल एकदम खाली 15-20 मिनट आधा घंटा मारते हुए लगेगा, दर्शन करके चले आएंगे। 4 से 5 हाँ मॉर्निंग में। আমরা এখন ডিনার করতে চলে এসেছি দাওয়াত রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা গধুলিয়া চক চৌমাথার কাছেই রয়েছে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টে। এখানকার খাবার কোয়ালিটি খুব সুন্দর, স্বাদে খুবই ভালো, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি। ডিনার শেষ করে আমরা এবার হোটেলে ফিরে যাব। কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।